বন্ধুরা 2019 সাল থেকে শুরু করে 19, 20, 21 এবং 22 এই 4টি বছর যারা ন্যাশনাল মেন্স কাম মেরিট পরীক্ষা দিয়েছো এবং পাশ করেছো তাদের জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি এবং শেষ অন্তিম বিজ্ঞপ্তি এই বছরের জন্য। মনে রাখবে, ন্যাশনাল মেন্স কাম মেরিট যারা একবার পাশ করে তাদেরকে টোটাল 4 বার রিনিউয়াল করতে হয়। 2022 সালে যারা পাশ করেছো তাদের রিনিউয়াল এখন চলছে, অ্যাকচুয়ালি এটা বলে ফ্রেশ। আর যারা তার আগের বছরগুলোতে পাশ করেছে, মানে 2019, 20 এবং 21-এ যারা পাশ করেছো তাদের ক্ষেত্রে হবে রিনিউয়াল। এই রিনিউয়াল এবং ফ্রেশ অ্যাপ্লিকেশনের সব রকমের ডেট এক্সটেন্ড হয়েছে 5 তারিখ পর্যন্ত, অর্থাৎ 5/1/2024 পর্যন্ত। এই 5/1/2024 এর মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু এই স্কলারশিপের টাকা পাবে, আর যারা অ্যাপ্লাই করবে না তারা পাবে না। সমস্যা হচ্ছে, অনেক স্টুডেন্ট যারা পাস করেছে তারা ইনস্টিটিউশনের বিভিন্ন পরীক্ষার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক তারা জানে না যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটটা চলে এসেছে। এর মধ্যে যদি অ্যাপ্লিকেশনটা না করে তাহলে তারা আর অ্যাপ্লিকেশনের টাকাটা পাবে না। তাহলে বন্ধুরা, দেরি না করে যারা 2019 থেকে শুরু করে 2019-এ পাস করেছিলে, কেউ তারা এখন 12-এ আছো, যারা 2020-তে পাস করেছিলে তারা এখন 11-এ আছো, যারা 2021-এ পাস করেছিলে তারা এখন ক্লাস 10-এ আছো, যারা 2022-এ পাস করেছে তারা এখন ক্লাস 10-এ উঠবে, অর্থাৎ ক্লাস 9 থেকে 10-এ উঠেছে জাস্ট, যারা এবার মাধ্যমিক দেবে না। তো এবার মাধ্যমিক যারা দেবে সেই 10গুলো হচ্ছে 2020-তে পাস 21-এ পাস করেছিল। এইরকম টাইপের যারা স্টুডেন্ট আছো কিন্তু এখনও রিনিউয়াল বা ফ্রেশ অ্যাপ্লিকেশন করোনি, ফ্রেশ অ্যাপ্লিকেশন তাদের জন্য হবে শুধুমাত্র যারা 2022-এ পাস করেছিলেন ন্যাশনাল মেন্স কাম মেরিট। 2021-এ যারা পাস করেছিলেন তাদের জন্য, 2020-তে এবং 2019-এ যারা পাস করেছে তাদের জন্য রিনিউয়াল অ্যাপ্লিকেশন। রিনিউয়াল অ্যাপ্লিকেশনের জন্য কোনো ডকুমেন্টস দরকার হয় না, শুধুমাত্র তাদের অ্যাপ্লিকেশন আইডি হলেই হয়ে যায় এবং স্টুডেন্ট বোনাফাইড সার্টিফিকেট আপলোড করলেই হয়। কিন্তু 2022-এ যারা পাস করেছো তাদের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট পৌরসভা হলে এক্সিকিউটিভ অফিসার, আর বিডিও হলে পঞ্চায়েত হলে বিডিও, জয়েন্ট বিডিও, এর থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হয়। ইনকাম 3,50,000-এর মধ্যে থাকতে হবে। আচ্ছা, এটা গেল। যেমন এটা হচ্ছে ক্লাস 9 স্টুডেন্টদের জন্য কাস্ট সার্টিফিকেটও আপলোড করতে হয়, যারা 9 থেকে 10-এ উঠেছে এবার তাদের জন্য, অর্থাৎ 2022-এ যারা পাস করেছিলেন। তো এই সমস্ত রকমের অ্যাপ্লিকেশনের ডেটটা কিন্তু আজকেই আগামীকাল শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ 5 তারিখ, 4 তারিখ থেকে 5 তারিখ, তারপরে দেখবে যে তোমাদের সার্ভার ডাউন হয়ে যাবে। সেজন্য বেশি সময় নষ্ট না করে আগামীকাল অর্থাৎ 4 তারিখে তোমরা এই অ্যাপ্লিকেশনটা করে ফেলো। অ্যাপ্লিকেশনটা করে সঙ্গে সঙ্গে তোমাদের স্কুলের নোডাল অফিসারকে জানিয়ে দাও যে অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করবে, কারণ অনেক স্কুলে স্টুডেন্ট সংখ্যা খুব কম থাকে, সেক্ষেত্রে নোডাল অফিসারের নিজেরও মনে থাকে না যে এই অ্যাপ্লিকেশনটাকে ফরওয়ার্ড করতে হবে। এটা সমস্যা। তো এটা তোমাদেরকে নিজেরাই জানাতে হবে, হেডমাস্টার মশাইকে বলতে হবে যে এটা ফরওয়ার্ড করা হলো না। মনে রাখবে, যখনই ফরওয়ার্ড করবে তোমার স্কুলের নোডাল অফিসার, ঠিক সেই সময় তোমার সঙ্গে সঙ্গে মোবাইলে একটা SMS আসবে যে তোমার যে অ্যাপ্লিকেশনটি ছিল ন্যাশনাল মেন্স কাম মেরিট সেটা ভেরিফাইড হয়েছে অ্যাট দ্য ইনস্টিটিউশন লেভেল। আবার যখন ডিস্ট্রিক্ট নোডাল অফিসার সেটাকে ভেরিফাই করবে তখনই একটা অ্যাপ্লিকেশন আসবে, SMS আসবে যে তোমার অ্যাপ্লিকেশনটি ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের দ্বারা ভেরিফাইড হয়েছে। এর মাঝখানে যদি কোনো ডিফেক্ট হয়, কোনো যদি প্রবলেম হয়, তাহলে কিন্তু সেই SMS আসবে, সেই SMSটাকে কিন্তু গ্রাহ্য করতে হবে। অর্থাৎ যদি তোমার মোবাইলে SMS আসে যে তোমার অ্যাপ্লিকেশন ডিফেক্ট করা হয়েছে ডিউ টু নট আপলোডিং অফ কাস্ট সার্টিফিকেট আর ইনকাম সার্টিফিকেট, বা অন্য যে কোনো কারণের জন্য হোক, বা আধারের জন্য হোক, যে কোনো কারণের জন্য হোক, সেইটা যদি হয় সঙ্গে সঙ্গে গিয়ে তোমরা যে দোকান থেকে করেছিলে সেই দোকানে গিয়ে জানতে চাইবে যে ঘটনা কী ঘটেছে, একটু স্ট্যাটাসটা দেখে দিন। আর 2 নম্বর, ইনস্টিটিউশনের যে নোডাল অফিসার আছে তাকে কিন্তু বিষয়টি অবগত করাবে যে আমার কাছে SMSটা এসছে, বা ইনস্টিটিউশনের হেডমাস্টার মশাই গিয়ে সঙ্গে সঙ্গে জানাবে। তাহলে বন্ধুরা, সময় খুব কম, এই অল্প সময়ের মধ্যে 1 দিন 2 দিনের মধ্যে তোমাদেরকে কী করতে হবে, অ্যাপ্লিকেশনটা ফুলফিল করতে হবে।
এই অ্যাপ্লিকেশন ফুলফিল না করলে কিন্তু তোমরা ন্যাশনাল মেন্স কাম মেরিটের যে 48,000 টাকা ক্লাস 9-এ যারা পড়ো তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেসফুলি কখনোই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। মনে রাখবে, এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। অর্থাৎ তোমার যে আধার নাম্বারটা আছে সেটা অবশ্যই ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এবং আধারের সঙ্গে ওটিপি যাওয়ার জন্য একটা মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তাহলে বন্ধুরা, দেরি না করে যারা রিনিউয়াল 2019-এর পর থেকে 22 সাল পর্যন্ত যারা ন্যাশনাল মেন্স কাম মেরিট পাস করেছো তারা অবশ্যই আগামীকালের মধ্যে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে নোডাল টিচারকে বলো স্কুলে যে তারা যেন অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করে, ভেরিফাই করে অ্যাট দ্য ইনস্টিটিউশন লেভেল। আর যারা এবার ক্লাস 8-এ উঠেছে ভাইদের, তাদেরকে তোমরা উৎসাহিত করো যাতে এই সুন্দর স্কলারশিপটি তারা পরীক্ষার মাধ্যমে অর্জন করতে পারে। আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।